বহুদিন পর বামেদের ডাকা ব্রিগেড সমাবেশ, আর এই ব্রিগেড সমাবেশে কিন্তু আজকে জমায়েত যথেষ্ট হয়েছিল। প্রায় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছিল, যদিও উপচে পড়া ভিড় বলতে যা বোঝায় সেটা না হলেও যথেষ্ট নজর কেড়েছে এই জামানাতে, যেখানে বামফ্রন্ট বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, ভোটের পার্সেন্টেজ 3 থেকে 4% নেমে গেছে। সেখানে এরকম স্বতঃস্ফূর্ত ব্রিগেড সমাবেশ কার্যত কিন্তু রাজ্য রাজনীতিতে একটা নতুন আলোড়ন সৃষ্টি করলো বলে মনে করা হচ্ছে। কিন্তু লোক জমায়েত হবে কি? বামফ্রন্টের সেই পুরনো সংস্কৃতি, পুরনো ভাবধারা এবং তাদের যে পুরনো যে কৌশল, তার বাইরে বেরোতে পারলো কি? বক্তা হিসেবে কারা আসলেন? মোহাম্মদ সেলিম বাদে অনাদি সাহু, নিরাপদ সর্দার। আচ্ছা, কে বলুন তো এদেরকে? কে চেনে এদেরকে? রাজ্যের মানুষ এদের কথা শুনতে বসে আছে। এই সহজ তত্ত্বটা কেন এই মহামান্য কমরেডরা বুঝতে পারে না? কমিউনিস্ট তথাকথিত বৃদ্ধ নেতা নেত্রীরা বুঝতে পারে না? আমাদের তো মাথায় আসে না। যার মুখের দিকে তাকিয়ে এবং রাজ্যের যুব সমাজ, রাজ্যের মানুষ যাকে কেন্দ্র করে একটা নতুন দিশা বা আলো দেখতে পাচ্ছেন, সে মীনাক্ষী মুখার্জি কই? সম্প্রতি তাকে কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হয়েছে। সেই মীনাক্ষী মুখার্জি তো এবারে ব্রিগেডের সবথেকে বড় আকর্ষণীয় হতে পারত। তিনি আকর্ষণ হয়ে উঠতে পারতেন ব্রিগেডে যুব সমাজের কাছে। 2026 বিধানসভায় মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখে যদি ভোটে যায়, তাহলে ফলাফল যথেষ্ট ভালো হবে বলে অন্তত আমাদের কাছে যা খবর। গ্রামে গঞ্জে, হাটে মাঠে যুব সমাজ এবং ছাত্র সমাজের মধ্যে মীনাক্ষীর একটা আলাদা, তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তার ওই মেঠো কথা, তার মেঠো আচার আচরণ, তার মেঠো ভাষা, তার মেঠো পোশাক, কোথাও যেন একটা গ্রাম্য ভাব তার মধ্যে ছড়িয়ে রয়েছে। সোকল্ড এলিট ক্লাসের তিনি নন, প্যালিস্ট করা একেবারে মার্ক্সীয় তত্ত্বের কথা তার মুখে শুনতে পারবেন না। কিন্তু দাঁত কামড়ে, মাটি কামড়ে পড়ে থাকার মেয়ে মীনাক্ষী মুখার্জি, যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মতো শক্তিশালী দুই সংগঠনের সাথে লড়াই করতে গেলে সবথেকে বেশি দরকার, সে মীনাক্ষী মুখার্জিকেই অন্তরালে রেখে দিল। আসলে তাকে সামনে দিলে এই যে বুড়ো দল, এদের মনে হয় কোথাও একটা জনপ্রিয়তায় ভাটা পড়বে। এরা যত তাড়াতাড়ি বুঝবে যে রাজ্যের মানুষ এই মুখগুলি আর সেই পচা তত্ত্ব কথা শুনতে চাইছে না, ততই মঙ্গল। মানুষ একটা বিকল্প চাইছে, বিকল্প রাজনীতি খুঁজছে। কিন্তু সিপিআইএম বিকল্প দিতে পারলো কি? বামফ্রন্ট আজকের এই ব্রিগেডের সমাবেশ থেকে সে বিকল্প কোনো রাস্তা দেখাতে পারলো কি? সেই পুরনো তত্ত্ব, সেই সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, সেই ধর্মনিরপেক্ষতা, সেই সাম্প্রদায়িকতা, সেই শ্রমিকদের লড়াই, এই কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে রাজ্যের মানুষ। 34 বছর আর এই 15 অর্থাৎ 50 বছর ধরে শুনতে শুনতে রাজ্যের মানুষ ক্লান্ত হয়ে গেছে। এই সত্যটা যদি সিপিআইএম বা বামফ্রন্টের এই বৃদ্ধ নেতারা না বোঝে, তাহলে আর কিছু করার নেই। একটা কথা চালু আছে যে সিপিআইএমের নেতারা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। আজকের এই ব্রিগেড কিন্তু সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যদি মীনাক্ষী মুখার্জির মতো এরকম একেবারে জননেত্রী হয়ে উঠেছেন যিনি, এবং যুব সমাজের আইকন, তাকে যদি অন্তরালে রেখে দেয় এবং স্টেজের নিচে রেখে এই বুড়োদের, বৃদ্ধদের দল যদি মঞ্চ ভরিয়ে দেয়, তাহলে তার পরিণাম 2021 যা ছিল 2026-ও তার নড়চড় হবে না বলে অন্ততপক্ষে আমাদের ধারণা। সত্যি তো রাজ্যে মানুষ একটা বিকল্প চাইছে, তারা একটা অন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজতে চাইছে, কিন্তু পাচ্ছে কোথায়? হয় তৃণমূল, নয় বিজেপি। আর এই সিপিআইএম আজকে ব্রিগেড সমাবেশ থেকে তারা যে বার্তা দিল, সেই বার্তা রাজ্যের মানুষ গ্রহণ করেছে বলে আমাদের তো অন্ততপক্ষে মনে হয় না। আমরা এই ব্রিগেডের পরে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, পথচল দিয়ে মানুষের সাথে কথা বলেছিলাম, প্রত্যেকের মধ্যে একটা তাচ্ছিল্যের ভাব, এবং যারা যুব সমাজ সেখানে গিয়েছিল তাদের মধ্যেও আমরা দেখলাম যে মীনাক্ষী কোথায়, মীনাক্ষী কোথায়, মীনাক্ষী মুখার্জি কোথায়। ব্রিগেড শেষে দেখা গেল যে মীনাক্ষী মুখার্জি আর সাধারণ নেত্রী নন, তিনি মাঠ পরিষ্কার করতে নেমে গেছেন। এগুলি বুঝুন কমরেড, মহান বামফ্রন্টের নেতারা, আপনারা বুঝুন। মানুষ নতুন কিছু চাইছে, পৃথিবী বদলে গেছে, মানুষের চাহিদা বদলে গেছে, মানুষের ধ্যান ধারণা বদলে গেছে, কনসেপ্ট বদলে গেছে। সেই পুরনো কনসেপ্ট ধরে রেখে সেই পুরনো কথা, কতগুলি বস্তা পচা কথা, কতগুলি আদর্শ নীতির কথা মানুষ আর পছন্দ করে না। নতুন শুনতে চাইছে মানুষ, একেবারে ডাইরেক্ট ফাইট করার কথা ভাবছে, লড়াই করার কথা মানুষ শুনতে চাইছে। আর মীনাক্ষীর মধ্যে সব গুণগুলি রয়েছে।
তাই বামফ্রন্টের নেতারা, মহান বামফ্রন্টের নেতারা যতদিন এই মীনাক্ষীর মতো এরকম তরুণ তুর্কিদের সামনে না আনছে, ততদিন বামফ্রন্ট 3 থেকে 4, 5 হবে কি না যথেষ্ট সন্দেহ আছে। আর ভোটের ফলাফলে 2021-এর পুনরাবৃত্তি 2026-ও যদি হয় তাহলে আশ্চর্যের কিছু নেই। কারণ এই ভাবধারা আর এই বৃদ্ধদের মুখ সাধারণ মানুষের কাছে যদি যায় তাহলে সেই মুখ যে ঘুরিয়ে নিয়েছিল সেই মুখ ঘুরিয়েই থাকবে।